ব্রেকফাস্টের জন্য সুন্দর একটা রেসিপি। একটু আটা বা ময়দা নিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে, তারপর ঘি আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আর কি। একটু কালো জিরে দিতে হবে, দারুণ টেস্টি লাগবে। ঘি দিলাম আর একটু সাদা তেল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে, খুব নরম আর মুচমুচে হবে। সেজন্য আমি ঘিটা আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। একটু চিনি দিলাম, স্বাদ হবে, আর একটু সোডা দিলাম, খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলা হয়। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়ে এই যেটা বললাম রেস্টে রাখতে হবে আধ ঘন্টা। শীতকালে এই রেসিপিটা করলে হেবি ভালো লাগে, কারণ এটা শীতেই পাওয়া যায়। ফুলকপির বানাবো আমি একটা কচুরি, ভীষণ খেতে ভালো লাগে। এখন ফুলকপিটা তো টেস্ট অন্য সময় সারা বছরই পাওয়া যায়, কিন্তু সেটা টেস্ট থাকে না। কিন্তু শীতের একটা আলাদা টেস্ট, আলাদা মজা, খাবার মজাটা কিন্তু আলাদা। করে দেখবেন, খেতে হেভি লাগবে। সেই জন্য আমি ভালো করে এই যে ছোটো ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি, আলু দিয়েছি অল্প করে, আর একটু মটরশুঁটি দিয়েছি। এটা ওই মশলাটা, এবার এই পুরটা আর কি ভালো করে আমি বানিয়ে নেব। প্রথমে সর্ষের তেল দিলাম, এই সর্ষের তেলটা গরম হলে লঙ্কা দিয়ে দিলাম, তারপর দেব জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি সবজিগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই তেলের মধ্যেই কিন্তু এরপর আমি একটু হলুদ দেবো, হয়ে যাবে। এবার নুন দিলাম স্বাদ মতো, একটু লঙ্কা গুঁড়ি দেবো, বেশ ঝাল ঝাল হবে। আর একটু কিন্তু চিনি দিতে হবে, সব কিছুই দিতে হবে। ধনে জিরে সব পরপর দেবো। আদা দিয়ে আগে কষে নেবো ফুলকপিটা, আদা বাটাও দিতে হবে, তবে তো টেস্ট হবে। আদা বাটা দিয়ে ফুলকপিটা, এই যে আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু জল ঢেলে দেবো। খুব ভালো টেস্টি হয়, সিজনেবল কচুরি এটা। ফুলকপি তো এরকম সময় পাওয়া যায়। এই যে একটু আদার জলও দিয়ে দিলাম, আদার জলটা দিলে ভালো টেস্টি হয়, সুন্দর হয়। আপনারা এটা করে খেতে পারেন, দেখবেন অপূর্ব স্বাদের হয়। একটু ধরে দিলাম, এই যে, তারপর জিরে দেব, এই যে জিরে দিলাম। দারুণ লাগে ফুলকপির কচুরি। ফুলকপি দিয়ে সিঙ্গারা হয়, কচুরি হয়, দারুণ মজাদার খেতে। আপনারা একটু এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে এই কচুরি খেতে। এই যে একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো, নয়তো স্বাদটা তো আসবে না। হ্যাঁ, আর একটু কড়াতেই এই যে জলটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, আর একটু একে একটু আমার মশলা বানানো আছে ঘরে, এই মশলাটা আমি দিয়ে দিলাম। দারুণ গন্ধ। এতে ধনে জিরে মৌরি এলাচ, ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ ডালচিনি সমস্ত রকম আছে, এটা গুঁড়ো করে আমি রেখে দিয়েছি, সমস্ত সবজিতে দেওয়া হয়। দেখুন ময়দাটা রেস্ট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার ভালো করে আবার একটু ঠেসে নিতে হবে। ঠেসে নিয়ে আর কি আমি লেচি করে নিয়ে পুর দেব। এই যে পুরটা হয়ে গেছে, এবার লেচি বানাবো। এই যে লেচি কাটা হয়ে গেছে, এরকমভাবে খোল করে নিতে হবে, খোল যেটা বলা হয় বাঙালিদের কথা, খোল। এই যে দিয়ে এবার পুরটাকে আমি দিয়ে দেব। দারুণ লাগে এইভাবে বানাতে। আর যদি শীতের সকালে রোদ্দুরে বসে বসে এই কচুরি খাওয়া যায়, হ্যাঁ, একটু তরকারি দিয়ে, আলুর তরকারি দিয়ে, কিংবা ওই যে সস আছে না, টমেটোর সস, দারুণ লাগবে, ভীষণ ভালো লাগবে। সেজন্য তো আমি করছি, ভীষণ মুখরোচক জিনিস একটা। এইভাবে গর্ত করে নিয়ে বা খোল করে নিয়ে এর মধ্যে পুরটা আমি দিয়ে দেব। দেখুন, তারপরে আমি চেপটে দিলাম, হাতে চ্যাপটা দিয়ে পরে আমি এটা বেলে নেব।
নয়তো এই সঙ্গে সঙ্গে বেলে নিলে বা এই চ্যাপটা না করলে, হাতে একটু চ্যাপটা না করলে একটু বেলতে গেলে পুরটা বেরিয়ে পড়বে। সেই জন্য আটা দিয়ে একটু মানে চারিদিক এদিক ওদিক করে ভালো করে আমি চ্যাপটা করে নিয়ে দিলাম। তারপরে আমি বেলে আপনাদের দেখাবো, দেখবেন। এই হাতে চ্যাপটা করে নিতে হবে, এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। সবজিগুলো তাহলে কিন্তু বেরোবে না। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে দেখুন আর একটা দেখাচ্ছি আমি। তারপর এইভাবে আমি সব কটাই করে নেব। আরও একটা দেখালাম, এই যে এইভাবে খোল করে নিতে হবে হাতের সাহায্যে। দিয়ে এবার পুর দিয়ে দিলাম। পুরটা ভালো করে দিতে হবে। শীতের আমেজটাই অনুভব করার জন্য, মানে এনজয় করার জন্য এই রেসিপিগুলো একান্ত আমাদের দরকার লাগবে, ভালো লাগবে। যারা শীতকে এনজয় করে তাদের কিন্তু এই সমস্ত রকম রেসিপি বানিয়ে খেতে হয়। সিজনেবল সবজির রেসিপি বানালে দারুণ দারুণ লাগে। এইবার সমস্ত আমি পুরটা দিয়ে তারপর হালকা হাতে বেলে নিতে হবে। হালকা হাতে বেলে না নিলে এটা কিন্তু মোটা মতো হবে। একটু আটাটা দিয়ে ভালো করে চ্যাপটা করে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর একটু আমার পাশে থাকবেন। আমার খুব ভালো লাগবে আপনারা যদি আমার পাশে থাকেন। আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার বন্ধু হতে চাই সকলের। এইভাবে এইবার তো কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াই তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আর এতে একটু ঘি দিলাম। বেশ মানে এখন তো ঘি সবাই পুরো খেতে পারে না, আর একটু অল্প ঘি দিলাম। বেশ ঘি গন্ধ ছাড়বে, খেতেও টেস্টি হবে, খেতেও খুব ভালো লাগবে। ঘি আমার অবশ্য খুব ভালো লাগে, সেই জন্য একটু দিলাম। এই যে এরকম করে বেলে নিয়েছি হালকা হাতে। এইবার দেখো এইভাবে দিয়ে ভেজে নিতে হচ্ছে। এই দেখো সবগুলোই কিন্তু ফুলবে। এইটা একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে বেশ মুচমুচে হবে, বেশ মুচমুচে হবে। এই যে মুচমুচে হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একেবারে খাস্তা কচুরি, দারুণ টেস্টি। আমার কৃষ্ণকে দেব, তারপর আমি খাবো। এই যে আরও একটা ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে। এই আলুর তরকারি দিয়ে হেভি লাগবে ফুলকপির কচুরি খেতে, দারুণ দারুণ মজা লাগবে। দেখো এইভাবেই বানিয়ে নিতে হবে। শীতকালের ব্রেকফাস্ট কিংবা ডিনারও চলে। আমি এইভাবে বানিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার পাশে থাকবেন।